শেষ পর্যন্ত চলে এলাম আমাদের কাজের সাইটে। গাইস, কাজের সাইটে এসে দেখি না দুটো কলমের কাজ। ভাবছি দুটো কলমের কাজ, দুটো মিস্ত্রি ডাকেছে কিসের জন্য। তারপরে ভাবছি না, এই তো দুটো মিস্ত্রি ডেকে মনে হয় আজকে ঢালাই হবে। 4টে লেবার দিয়েছে ভিত খোলার জন্য। ভাবছি আমিও ভিত খুলতে লেগে পড়বো, কারণ হচ্ছে আজকে শুক্রবার শাটডাউন ডেকেছে, কারেন্ট নাই। শেষ পর্যন্ত অনেক কিছু এদিক ওদিক করার পর সেজন্য মাথায় এলো আড়ি আছে, আড়ি ব্লেডের আনতে বললে বাড়িওয়ালাকে ব্লেডে দুটো আনতে বললে আমি আড়ি দিয়ে বসে বসে বহুত কষ্ট, আড়ি অনেক বহুত পুরনো, বছর 5 আগে আড়ি দিয়ে চালাতাম, এখন মেশিন ছাড়া চালাতে পারি না, তবু বহুত কষ্ট করে আড়িটা চালানো হলো। আড়িটা চালিয়ে সেদিন মিস্ত্রি রিং করছে, কেন তাকেও তো কাজ দিতে হবে, দুটো মিস্ত্রি কাজ। আর আমি একটু কাজের সাইডের দেখাশোনা মোটামুটি করি। দেখাশোনা বলতে কি, কাজের চাপ দিয়ে কন্ট্রাক্টরের কাজটা বার করে দিই, যাতে কন্ট্রাক্টরের একটু লাভ থাকে, আমাদেরও লাভ থাকে। কেন কন্ট্রাক্টরের লাভ হলেই আমাদেরকে, কন্ট্রাক্টর বেঁচে থাকলেই আমরা বেঁচে থাকবো। কেন কন্ট্রাক্টর লাভ পেলেই আমাদেরকে পয়সা ঠিকঠাক দিতে পারবে, নাহলে পয়সা ঠিকঠাক দিতে পারবে না। আর কাজ করে ফায়দা কি, না যদি পয়সা ঠিকঠাক পাওয়া যায়। শেষ পর্যন্ত ক্যামেরাটা খুব ডিস্টার্ব করছিলো, কোথায় রাখবো ঠিক জানি না, তাই গাছের ফুলের টপের নিচে রেখে দিলাম। শেষ পর্যন্ত জালি হয়ে গেছে, জালির নিচে বাঁধা গেছে। মেন সেন্টার পিন মাপ করে সুতো খাটিয়ে উলন করে নিচে চকের দাগ দিয়ে পিন মাপ করবেন। কারণ বলছি ওটা সেন্টার ফিট বলে কোনো করার দরকার নেই, কিন্তু সেন্টারে বারবার মাপ করে নিচে জাগ দিয়ে তো সুতো খাটিয়ে টেপ দিয়ে মেপে রিংটা মারবে। 1.5 ইঞ্চি কভার ইঞ্চি, কেন ঢালাইয়ের জন্য কভার ইঞ্চি দিতেই হবে, ওটা দিলে খুব ভালো হয়। তারপরে চলে এলাম, আমাদের কাজ নেই এখন, ঢালাই ফিরছে। ঢালাই একটা হয়ে গেছে কলম, তার মানে আমাদের মিস্ত্রি একটু বালি তুলে দিচ্ছে। এবার এই ঢালাইটা হয়ে গেছে, এইটা কালকে বাকি আছে, আজকে হবে না। এটা আমাদের কন্ট্রাক্টর বাবু আজকে বুলেট নিয়ে আসতে